আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন একদিন রাতের বেলায় তিনি খাবারের যন্ত্রণায় ঘরের ভিতরে বিছানায় আর পিঠটা লাগাইতে পারেন নাই। আমার মায়ের নবী ক্ষুধার যন্ত্রণায় বিছানা থেকে উঠা এবার আমার মায়ের নবী রাস্তা দিয়ে হাঁটে, আর চিন্তা কইরা দেখে আমি রাস্তা দিয়ে হাঁটলে যদি আমারে কেউ মেহমান কইরা নিয়ে যায় তাহলে তো আমি একটু খাবার খাইতে পারবো। আমার মায়ের নবী চিন্তা ভাবনা কইরা রাস্তা দিয়ে হাঁটতেছে। এর দুনিয়ার মানুষ একটু দিলের কান লাগাইয়া কথাগুলো শোনেন। আমার মায়ের নবী যখন হাইটা হাইটা যায় এবার আমার মায়ের নবী হযরতে আবু বকরকে দেখতে পায়। আবু বকরকে যখন দেখেছে আমার মায়ের নবী একটু নিঃশ্বাস ফেলেছে আর চিন্তা করতেছে আবু বকর মনে হয় আমার যদি দেখে অবশ্যই দাওয়াত কইরা নিয়ে যাবে। আবু বকরের সামনে যখন নবী এসেছে আবু বকর দেখা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালাম দিলেন। এবার মায়ার নবী বিশ্ব নবী আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর এই রাতের বেলায় তুমি এখানে কি করো? আবু বকর ডাক দেয়া কয়, ওগো আল্লাহর নবী এই রাতের বেলায় আমি আবু বকর ক্ষুধার যন্ত্রণায় ঘরের ভিতরে আর শুয়ে থাকতে পারে নাই, আমি রাস্তার ভিতরে ছুটে এসেছি। আল্লাহু আকবার। আবু বকরও ক্ষুধার যন্ত্রণায় রাস্তার ভিতরে ছুটে এসেছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী আপনি কেন রাস্তার ভিতরে এসেছেন? এই রাতের বেলায় তো আপনার ঘুমানোর কথা ছিল। আমার মায়ের নবী ডাক দিয়ে কয়, আবু বকর আমি ওই রাতের বেলায় ক্ষুধার যন্ত্রণায় রাস্তার ভিতরে ছুটে এসেছি। আল্লাহর নবী আবু বকরকে ধইরা বলে, চলো আমরা সামনের দিকে যাই, দেখে আমাদেরকে কেউ মেহমান বানায় কিনা। আল্লাহর নবী সামনের দিকে যাচ্ছেন, আবু বকরও সামনের দিকে যাচ্ছেন। হঠাৎ করে সামনে দেখে হযরতে ওমর রাস্তার ভিতরে ঘুরতেছে। আল্লাহর নবীকে দেখে ওমর ডাক দিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ের নবী সালামের জবাবটা নিলেন। ওমরকে ডাক দেয়া বলে, ওমর এই রাতের বেলায় তোমার ঘুমানোর কথা ছিল, তুমি ঘুম বাদ দিয়ে রাস্তার ভিতরে কি করো? ওমর ডাক দেয়া কয়, ওগো আল্লাহর নবী আমি ওমর এই রাতের বেলায় এমনি এমনি আসি না, আমার ঘরের ভিতরে খাবার নাই, যেই কারণে আমি ওমর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পাইরা রাস্তার ভিতরে ছুটে আসছি। আল্লাহু আকবার। হযরতে ওমরও ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় এসেছে, হযরতে আবু বকরও ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় এসেছে। আমার আপনার মায়ার নবী দয়ার নবী তিনিও ক্ষুধার যন্ত্রণায় রাস্তার ভিতরে ছুটে আসলেন। এরে দুনিয়ার মানুষ আমার মায়ার নবী এবার আবু বকর ওমরকে নিয়ে হাঁটা শুরু করে দিলেন। একজন সাহাবী দরওয়াজার ভিতরে যাইয়া করাঘাত করলেন। ওই সাহাবী দরওয়াজাটা খুইলা আমার মায়ার নবীকে সালাম দিলেন, আহলান ওয়া সাহলান মারহাবান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘরের দরওয়াজার সামনে এসেছেন। আবু বকর ওমরকেও দেখলেন, তাদেরকেও আহলান সাহলান জানাইয়া ঘরের ভিতরে নিয়ে বসাইলেন। আমার মায়ের নবী ক্ষুধার যন্ত্রণা নিয়ে ওই সাহাবীর ঘরের ভিতরে বসলেন, আর হযরতে ওমর আবু বকর দুই পাশে দুইজন। আমার মায়ের নবী দয়ার নবী রহমতের নবী বিশ্ব নবী এবার যখন ওই ঘরের ভিতরে বসলেন ওই সাহাবী ঠান্ডা পানি আইনা মায়ের নবীর সামনে দিলেন। এদিক দিয়ে আরেকটা বকরি জবাই কইরা আমার মায়ের নবীর সামনে ভুনা গোশত দিলেন। এরে দুনিয়ার মানুষ আমার মায়ের নবী ভুনা গোশতটা খাইলেন। এরপরে ঠান্ডা পানি খাইয়া আমার মায়ের নবী তৃষ্ণা মিটাইলেন। এ দুনিয়ার মানুষ এত ক্ষুধার যন্ত্রণা নিয়া আমার মায়ের নবী রাতের বেলায় ঘুমাইতে না পাইরা রাস্তায় ছুটে আসছে। আপনি আমি কোনোদিনও ক্ষুধার যন্ত্রণায় রাস্তায় ছুটে যাওয়া লাগে না। আমার মায়ের নবী এত ক্ষুধা নিয়ে রাস্তায় ছুটে আসার পর যখন একজনের কাছে এই খাবারটা খাইলেন, ঠান্ডা পানি খাইলেন, এই দুনিয়ার মানুষ আমার মায়ের নবী খাবারটা খাইয়া চোখের পানিগুলো ঝরাইয়া কান্না শুরু করে দিলেন। আবু বকর ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
চোখের পানিগুলো ঝরাইয়া আপনি কেন কান্দেন? আল্লাহর নবী কয়, আমরা ক্ষুধার যন্ত্রণা নিয়া কয়েকদিন ধরে খাবার খাই নাই, এরপর আজকে যে আমরা খাবারটা পাইলাম। এই দুনিয়ার মানুষ আমার মায়ের নবী কয়, এই মুহূর্তে আল্লাহর নবী আয়াতটা স্মরণ করে দিলেন। আল্লাহর নবী বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আবু বকর ওমরকে ডাক দিয়া কয়, আবু বকর ওমর, আমরা কয়েকদিন ধরে না খাওয়া, কিন্তু এই মুহূর্তে একটু খাবার পেয়েছি, এই খাবারটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমার মায়ের নবী কয়, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই নিয়ামত সম্পর্কেও আমাদের জবাব দেওয়া লাগবে। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, আহমদের নবী কয়েকদিন পরে খাবার পাইয়া আল্লাহর কাছে নিয়ামতের স্বভাব আল্লাহর কাছে দেওয়ার ভয়ে আল্লাহর নবী কান্না করেন। আর আপনি আমি খাইয়া পেটটা বইরা খাইয়া, শুধু তাই নয়, মানুষ খাবারের অভাবে মরে না, মানুষ এখন বেশি খাইয়া মরে। ও দুনিয়ার মানুষ, এর পরেও একবার চিন্তা করি না আল্লাহর সামনে কেমনে জবাব দিব? আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, তুই আমার নিয়ামত খেয়েছিস, নিয়ামত খাওয়ার পরেও কেমনে নাফরমানি করেছিস? এ দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে জবাব দেওয়ার মুখ আমাদের থাকবে না। এই জন্য আমাদের প্রত্যেকের হালাল পথে উপার্জন করার দরকার আছে না নাই? কারা কারা হালাল পথে উপার্জন করবে, কারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়ের বিষয়টা অন্তরের ভিতরে আয়না, যদি আল্লাহরে ভয় করেন, এই ভয় কইরা যদি চলেন, তাহলে আপনি আমি অবশ্যই সফল কাম হব। এই জন্য আজকে একটু প্রতিজ্ঞা করব আমরা, যে আমরা প্রত্যেকে হালাল উপার্জন করব, আর প্রত্যেকটা নিয়ামতের আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই চিন্তাটা অন্তরের ভিতরে আনবো। কারা কারা পারবেন দুইটা হাত তুইলা আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর।